সেদিন ছিল খুব সুন্দর এক গ্রীষ্মের সকাল। মা হাঁস ডিম পাড়ার জন্য পুকুরের ধারে গাছের নিচে খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেল। সে 5টা ডিম পারল। হঠাৎ সে দেখতে পেল একটা ডিম বাকি ডিমগুলোর থেকে অনেকটাই আলাদা। তার খুব চিন্তা হলো এবং ডিমগুলি ফোটার জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে একটা সুন্দর সকালে ডিম ফুটে বেরিয়ে এলো ছোট্ট ছোট্ট হাঁসের ছানা। সব কটা ডিম ভাঙলো, শুধু একটা ছাড়া। ওহো, কি সুন্দর বাচ্চা হয়েছে আমার, আমি কত ভাগ্যবতী। কিন্তু এই 5 নম্বর বাচ্চাটা ফুটলো না কেন? হাঁসটি খুব চিন্তায় পড়ে গেল। এই শেষ ডিমটা তো অনেকক্ষণ সময় নিচ্ছে। সে ডিমটার উপর বসে যতটা সম্ভব তা দেওয়ার চেষ্টা করলো যাতে ডিমটা ফোটে। সবার মধ্যে এটাই সুন্দর হাঁসছানা হবে, তাই হয়তো একটু বেশিই সময় নিচ্ছে। একদিন সুন্দর সকালে যখন ডিমটা ফাটলো তখন একটা বিচ্ছিরি দেখতে হাঁসছানা বেরিয়ে আসলো। এই হাঁসছানাটা তার ভাই বোনেদের থেকে দেখতে আলাদা ছিল, বেশ বড় এবং বেশ বিচ্ছিরি দেখতে ছিল। আমার একটা ছানাও তো এরকম দেখতে নয়, এটা দেখতে কেমন যেন একটা কুৎসিত আর বিদঘুটে। মা হাঁস ওকে দেখে আশ্চর্য হয়ে গেল এবং তার মন খারাপ হয়ে গেল। মা হাঁস ভাবলো একদিন না একদিন ওটা অন্য বাচ্চাদের মতো হয়ে যাবে। কিন্তু দিন পেরিয়ে যেতে লাগলো আর ছানাটাও সেই ওই রকম বিদঘুটে দেখতে রয়ে গেল। আর ওর সব ভাই বোনেরা ওই হাঁস ছানাকে নিয়ে মজা করত আর তার সঙ্গে কেউ খেলতো না। ছানাটা মনে মনে খুব কষ্ট পেত। তুই একটা বিদঘুটে, তুই দুনিয়ার মধ্যে একটা বিচ্ছিরি হাঁস। হ্যাঁ, ভাগ এখান থেকে, আমরা তোর সাথে খেলবো না। ওরা সবাই ওকে দেখে হাসতো, তাই দেখে হাঁসছানাটা খুব কষ্ট পেত। একদিন বিচ্ছিরি দেখতে হাঁসছানাটা জলের কাছে গেল আর জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কেউ আমাকে পছন্দ করে না, আমাকে খুব বাজে দেখতে। ছানাটা ভাবলো তার পরিবারকে ছেড়ে দিয়ে সে অন্যত্র চলে যাবে, তাই সে একাই জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। এক সময় যখন শীত নেমে আসলো তখন চারপাশ বরফে ঢেকে গেল আর সে মনে মনে খুব দুঃখ পেল আর ঠান্ডায় সে কাঁপতে লাগলো। সে বনের মধ্যে একটা খালি বাড়ি দেখতে পেল আর সেখানে কোনো লোকজন নেই। এখানে আমি একলা থাকবো, কেউ আমাকে দেখে হাসবে না। হাঁসের ছানা আপন মনে বলল। সেই বিচ্ছিরি দেখতে হাঁসের ছানাটি গোটা শীতকালটাই কাটিয়ে দিল সেই ফাঁকা বাড়িটায়। এরপর এলো বসন্তকাল। সেই পাতা ঝরা গাছগুলিতে কচি কচি পাতা দেখা দিল, চারিদিকে ফুলে ফুলে ভরে গেল। পৃথিবী যেন এক নতুন সাজে সাজলো। সে হাঁটতে হাঁটতে একটা নদী দেখতে পেল। আবার সে জল দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে গেল। সেই বিচ্ছিরি দেখতে হাঁসটি নদীর একেবারে কাছে এসে দেখতে পেল একটি ভারী সুন্দরী মেয়ে রাজহাঁস খেলা করছে নদীর জলে। রাজহাঁসটিকে দেখে তার খুব ভালো লেগে গেল, কিন্তু নিজের প্রতি লজ্জায় সে মাথা নামিয়ে নিল। যখন সে মাথা নামিয়ে নিয়েছিল তখন নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখে সে অবাক হয়ে গেল। ও যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। ও তো আর কুৎসিত হাঁসের ছানা নেই, ও যে চমৎকার দেখতে এক তরুণ রাজহাঁস হয়ে গেছিল। এতক্ষণে সে বুঝতে পারল কেন ও অন্য বাচ্চাদের থেকে দেখতে আলাদা ছিল, কারণ ও ছিল রাজহাঁস আর ওরা ছিল পাতি হাঁস। যাকে ওর ভালো লেগেছিল সেই সুন্দরী রাজহংসীর সঙ্গে বিয়ে হলো। তারপর সুখে শান্তিতে বাস করতে লাগলো।